গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। সামনেই দোল চলে আসছে, এবার দোলের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কেউ করোনি, তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর দেখবে বেল আইকনটা আছে, ওটাকে অন করে দাও, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। কেমন? তো চলো, এই যে যেটা দেখালাম বাটি ঝিনুকটা, এইটা আমি যাচ্ছি। আমার দেওরের ছেলে হয়েছিল, তোমরা জানো, কালী পুজোতে। তো আমরা সে আনন্দ অসুচ ফেলেছিলাম, কিছু করতে পারিনি। তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সেটা। তো যার কারণেই দেখতে যাব বাচ্চাটাকে। 5 মাসে নিয়ে এসেছে, এখনও যাওয়া হয়নি। অন্নপ্রাশনের ডেটও চলে আসছে, যদি বা 6 মাসেও খায়, 8 মাসেও খায়, যেহেতু ছেলে। তো যাই, চলো দেখে আসি। এই বাটি ঝিনুকটা, জামাটা নিয়ে নিয়েছি। চলো তাহলে আমরা বেরিয়ে যাই। এই দেখো বেরিয়ে পড়েছি গলি থেকে, টোটো পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমরা চলে যাব ভেতরে। এই যে এই বাঁ দিকের বাড়িটাই যাব। ভেতরে গিয়ে আর ভিডিও করছি না, দেখা হচ্ছে একদম বাড়িতে গিয়ে। তো বাড়িতে চলে এসে যথারীতি একটু চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু রান্না বসিয়েছি, একটু করব বাটার পনির। ঠিক না, ওই আর কি বাটার পনির টাইপের, রেস্টুরেন্ট স্টাইল না, বাড়ির স্টাইল। এটা আমার স্টাইল বলতে পারো। তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি রান্না। আর করব চিকেন। আর এখানেও রান্না চলছে, তাই আমি একটু তোমাদেরকেও দেখালাম যে সিরিয়ালটা চলছে। এখন বাজে 8:40। আর এদিকে বাটার পনির কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চিকেনটা কষছি। চিকেনটাও রান্না হয়ে যাবে, তারপরে একদম লুচি করব। লুচি করে একদম খাওয়া দাওয়া একদম করে নিব। ডিনার কমপ্লিট করে একদম নেওয়াই ভালো, দিয়ে একটু বসে থাকা ভালো। আর সিরিয়াল তো চলবেই, দেখবো। আজকে আমরা যাব আমার ভাইজির জন্মদিন, তাই কিছুক্ষণ বেলায় ওখানে খাওয়া দাওয়া। আমরা বেরিয়ে যাবো, 11টা বাজতে চললো। এই দেখো, এইটা ওর জন্য নিয়েছি। আর তার সঙ্গে এই বেলটা, কোমরের জন্য এই বেলটা। আর এইটা, এই দেখো, ভালো করে দেখাই। এই দেখো, কেমন হয়েছে জানিও। এটাকে 1 পিস বলছে। আর তার সঙ্গে কোমরে এই বেলটা। চলো তাহলে যাই, আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন? চলো, আমরা চলে এসেছি। এই যে বার্থডে গার্লের ফ্রেন্ড বসে আছে, আর এখানে বার্থডে গার্ল মুখ ঢেকে নিয়েছে, হাতে ক্যামেরা দেখেই গিফটটা দিয়ে দিয়েছে। আর এই যে ওরা সাজাচ্ছিল, হ্যাপি বার্থডে লেখা। আর এখানে সব আনাজপাতি সব ঢেলে রেখে দিয়েছিল। বৌদি বলছে এবার এসো, তাড়াতাড়ি করে সব রান্নাবান্না সেরে নাও। বৌদি কিছু রান্না করে রেখে দিয়েছে। আর আমার জেঠির পুজো হয়েছে, বলছে বিরিয়ানি হবে আর চিকেন হবে, তাই ঝটপট খেয়ে নিতে বলছে বৌদি। এই দেখো, বৌদি বলছে আমাকে ভিডিও করো না, আমাকে দেখিও না। আমি তাও বলছি যে তোমরা তো জানোই আমি ভিডিও করব, তাহলে লজ্জা পাচ্ছ কেন? চলো, মুড়ি ঘুগনি করেছে, খেয়ে নিই। মানে মুড়িটা করেনি, মানে ঘুগনি রান্না করেছে, ওই আর কি। মুড়ি ঘুগনিটা খেয়ে নিই। আর চিকেন, আর যেদিন আমি লুচি পনিরটা করেছিলাম, মানে গতকাল রাত্রে, আমি কিন্তু আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, ভিডিও শেয়ার করতে পারলাম না। আমি আর যথারীতি করিনি। পরের দিন সকাল থেকে কিন্তু আমি আবার শুরু করেছি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। ঘুগনি আর মুড়ি আর পেঁয়াজ, দারুণ একটা খাবার, ভীষণ ভালো লাগে। আর আমার যদি তার সঙ্গে একটু মিষ্টি হয়, মানে বোঁদে একটু যদি হয় না, আমার খুব ভালো লাগে। মানে ঘুগনি মুড়ি আর বোঁদে আমার খুব ব্যাপারটা ভালো লাগে, খাবারটা খেতে। আসলে ঝালটা ঠিক পছন্দ করি না, একটু মিষ্টি হলে আর কি ভালো হয়। আর এইখানে ওরও খুব খিদে পেয়ে গেছে, যার কারণে সবাই মিলে বললো আমাকে পায়েসটা দিয়ে দাও, নাহলে একসঙ্গে দিত ভাতের সঙ্গে পায়েসটা। তাই আমাদের আগে পায়েসটাই খাই, মানে বাবার বাড়িতে পায়েসটা খেয়ে নেয় আগে, আশীর্বাদ হয়, প্রদীপ জ্বালায়। কিন্তু এখানে খুবই তাড়াহুড়ো করছে বলে কোনো রকমে ওকে বসিয়ে দেওয়া হয়েছে পায়েস খাওয়ার জন্য। আমার জেঠি ফার্স্টে আশীর্বাদ করে নেবে। এই দেখো, এটাই হচ্ছে মেন আনন্দ, যে আশীর্বাদ করা মানে টাকা পাওয়া হাতে। এটা খুব ভালো লাগে কিন্তু।
আর আমি এখানে বসে পড়েছি আলু ছিলতে, বিরিয়ানির আলু। তাই দিদি আবার বলছে এত বড় বড় আলু না নে, একটা প্রমাণ সাইজের আলু নে। আমি কিছু করলেই ও আমাকে সবসময় এইভাবেই বলে, ওই জন্য আমি কিছু আর মাইন্ডও করি না। কারণ ওর কি আমি কিছু কাজ করলেই ও বলবেই আমাকে এটা। আর ঠিক আলুটাকেও আমাকে ঠিক দিল যে না এইটা না, এই সাইজগুলো এইটা নে, এই সাইজে, তাহলে ঠিকঠাক হবে, সমান মাপে সব কিছু হবে। আমার দিদি খুব ভালো সবজি কাটাকুটি, ভীষণ ভালো। মানে ডাঁটা যদি তোমাদেরকে দেখাই, আমি অবশ্যই দেখাবো, ডাঁটা কাটা দেখলেও অবাক, সমান ডাঁটা, মানে প্রত্যেকটা ডাঁটা হবে সমান সমান। যদি বড় সাইজ করে একটু কাটে সেটাও পুরো সমান সমান, মানে ওর কাটাকুটি বলো, কাজ কাম বলো, সমস্ত কিছু টোটালি আলাদা। আমার মতো না, মানে তাড়াহুড়ো করে জাস্ট ওই করে নিলাম হয়ে গেল এরকম না। যেটুকুনি কাজকাম করে, যে রকম কাজ করে না কেন খুব মন দিয়ে করে, আর খুব আস্তে আস্তে কাজ, তো ওই জন্য আমার সঙ্গে ঠিক অতটা বনে না। আমার খুব ঝটফট করে কাজ করে ফেলি, আর একটু ওর ভালো লাগে না এই কারণে, এই আর কি। তো দিদিও এখানে আছে, ও কাজ করছে, আমিও করছি। আমি তার পাশাপাশি একটু করে ভিডিও করে নিচ্ছি, কারণ তোমাদেরকে তো আমি কি করি না করি, তো আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগামীকাল আছে আবার আমাদের দেওরের ছেলেটার অন্নপ্রাশন, সেখানেও যেতে হবে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর একদম স্কিপ করো না, দেখো। যতটুকুনি ভিডিও করছি তোমাদের দেখো, আশা করি ভালো লাগবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন আমি দেওয়ার চেষ্টা করছি, শুধু ওই রান্না ঘর এইসব না, যতটুকুনি পারছি, যতটুকুনি আমার মধ্যে, যেটুকুনি আমি কাটাচ্ছি, সেই হিসাবেই আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। আমার দিদিও এখানে খাবার খেয়ে নিল, ও এই দেখো বসে পড়েছে। ও কাটাকুটিতে খুবই এক্সপার্ট, ওর অনেক পেঁয়াজ কাটা হয়েও গেছে, যেটা আমি এখনও করে উঠতে পারিনি। আরে দেখো বৌদি রান্না বান্না, আলু ভাজা, পটল ভাজা, মানে 5 ভাজা শাক করে রেখেছে, দিদি মাছ করেছে, আর এদিকে হচ্ছে দিদি বিরিয়ানি করছে, আমি চিকেনটা কষা করছি, মানে চিকেন রান্নাটা করছি, আর দাদা এদিকে ঘুমিয়ে নিচ্ছে একটু, আমরা কাজকাম করছি। আর বৌদি তো এদিক ওদিক করে অনেক কিছুই কাজ করছে, বৌদি সব দিকেই বৌদিকেই দেখতে হচ্ছে। আর এটা পাশের বাড়ির ছেলে এখানে এসেছে কথা বলতে, এই ছেলেটা খুব মিষ্টি, ওর কথাগুলো খুব মিষ্টি মিষ্টি। আবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করছিলাম, পেঁয়াজটা দিয়েছি ভাজতে, আর ভাত মাতগুলো সব বসিয়ে দিয়েছিলাম, আর যেটি এখানে বাসন যেটুকুনি ছিল ধুয়ে নিয়েছে। আর সুমির দিকে গেছে জল ভরতে, আর দিদি এখানে বসে বসে রান্না করছে, বিরিয়ানির বেরেস্তা ভাজছে, আলু টালু ভাজা হয়ে গেছে, ওটা ভেজে দিয়েছি। জেঠি এখানে দেখো, আর বলছে বসবো না, দেখি তোরা এত কাজ করছিস, একটু আমিও কিছু হাতে ফাতে করিয়ে দিই। তাই বললাম যে না থাকো না তুমি। আর এদিকে সুমি ভাত বাড়ছে বৌদি, আর এখানে ছেলে আমার কি প্রোডাক্টার লাগিয়েছে, আর সুমির সব বন্ধু বান্ধবীরা, পাড়ার সবই এখানে চলে এসেছে, টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার। তো ওকে ফার্স্টে ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে, তো বলছে পিসি একটু ফুল দিয়ে আমাকে সাজিয়ে দাও না, তাই একটু ঠাকুরেরই ফুল ছিল, আমি বললাম আগে বললি না, তাহলে একটু অন্যরকম ব্যবস্থা করা যেত, তাই কোনো রকমে একটু মেয়েটার ইচ্ছে যেখানে হয়েছে তাহলে একটু সাজিয়ে দেওয়া যাক। আর দেখো বিরিয়ানি, 5 ভাজা, ভাত, স্যালাড, মাংস, পায়েস, চাটনি, আর ডালটা ওর মা ভুলে গেছিলো প্রেশারে, তাও বসিয়েছে, কিন্তু সেদ্ধ হবে কি হবে না কোনো গ্যারেন্টি নেই। যাই হোক ওটাও চলছে, আর এদিকে এটাও চলছে, সব মিলিয়ে এবারও খেতে বসবে মোট কথা। চলো তাহলে খাওয়া দাওয়া করে নেক, তারপরে সবাইকে বসিয়ে দেওয়া হবে, আমরাও খেয়ে নিব।
এখানে দুই ভাই মিলে এখন প্রোডাক্টটা ঠিক করছে। আর এখানে সবাই বসে আছে কিছু বন্ধু, আর নিচে সবাইকে খেতে দেওয়া হয়েছে, পরিবেশন করছি। দিদি একটু বাজারে গেছে, আমি আর বৌদিই করছি এখন পরিবেশনটা। আমার বড় চলে এসেছে, ওই পাশের ঘরটায় বসে আছে। এদিকটা হয়ে গেলেই তখন ওদেরকেও খাইয়ে দিব একবারে সব, দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিব। এই দেখো এইখানে সব একবারে লাইন দিয়ে বসিয়ে দিয়েছি। দিদি এখান দিয়ে বলছি এখান দিয়ে যাস না, কিন্তু ওইখানে কিছু করার নেই, খাবার দরকার ওই ঘরে, ওই জন্য এই পাশ দিয়ে চলে গেল। নাহলে ওই গেটটা দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে ও যাওয়া আসা করছে, আর আমি এই পাশ দিয়ে আমি এই পাশ থেকেই পরিবেশন করছি। আর তো হাতে মোবাইল আছে, ভিডিও করছি। ভালোই একটা আমি কাজ করছি, সবসময় মোবাইল আর মোবাইল আর মোবাইল, ভালোই লাগছে ব্যাপারটা। আর বৌদি এর পাশে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে নিরামিষের ডিপার্টমেন্ট, আর আমি মাংসের দিকে, এইদিকে ডিপার্টমেন্ট আমি আর দিদি। এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে এরাও বসে পড়েছে। এই দেখো খাওয়া দাওয়ার পর্ব সব মিটে গেছে, কে কী দিল গিফট, এখন দেখতে চলে এসেছি। এটাই সব থেকে ইন্টারেস্টিং জায়গা, যেখানে প্রত্যেকটা মেয়েই বলো যে কী গিফট, এটা দেখার খুব মানে ওই যখনই গিফট পাওয়া যায় তখনই যদি মনে হয় একটু খুলে দেখে নিই তো খুব শান্তি পায়। সত্যি কিনা বলো, আমার সঙ্গে কজন একমত আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পরপর গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দিদি দিয়েছে এই ফ্রকটা, মাসি নিয়ে গেছিলো সেলিব্রেশনটা। আর বার্ধক্য গিফট তোমরা দেখেই নিয়েছো, পাড়া যারা ওর বন্ধু বান্ধবী সব আছে সবটাই তোমরা দেখে নিয়েছো। এরই মধ্যে একটা আওয়াজ আসছিল বসন্ত উৎসব, চারিদিকে এখন অনেক দিন আগে থেকেই বসন্ত উৎসব হয়। তো আমার ছেলে অনেকক্ষণ থেকেই বলছিল মা কিছু একটা আসছে মা, গান হচ্ছে মা, বসন্ত উৎসব আছে। আমি রেডি হয়ে পাশে একটা এখানে জায়গা আছে ফাঁকা, তো ওখানে ভেবেছিলাম যে বোধহয় হচ্ছে ওখানেই বসন্ত উৎসবটা, তাই যাচ্ছিলাম। তারপরে বলছেন ও পিসি তাড়াতাড়ি এসো, এই দেখো বসন্ত উৎসব মানে রাস্তা দিয়েই যাচ্ছে। তো তাই দেখতে চলে এসেছি, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আমিও যখন ডান্স করেছি, যখন নাচ শিখেছি, তখন আমিও রাঙিয়ে দিয়ে যাও যাও বলে, তখন কিন্তু এইভাবে তোমার গান বাজতো না, হারমোনিয়াম থাকতো। তখন তো ছিল তোমার রিক্সা ছিল, হারমোনিয়াম বাজাতো, তবলা থাকতো, প্লাস মুখে করে গান করেই কিন্তু রাস্তা দিয়ে যেতাম আমরা। মানে একটা ফাঁকা জায়গায় নাচ টাচ হয়ে যেত, তারপরে আমরা রাঙিয়ে দিয়ে যাও, প্রত্যেকের হাতে আবির থাকতো তোমার মানে ছোটো ছোটো বাটিতে করে। তো আবির দিয়ে আমরা নাচ করতে করতে যেতাম, আমরা হাতে করে আবির ছেটাতে যেতাম, অল্প অল্প আবির নিয়ে আমরা এগোতাম। অবশেষে সন্ধে নেমে আসতো, একটা করে টিফিন, মিষ্টির প্যাকেট, আর পায়ে ঘুমুর পড়া থাকতো। খুব ভালো লাগতো ওই আওয়াজ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি অবধি আসা, এত ভালো লাগতো। তো সেই টাইমগুলো এখন খুব মিস করি। এখন মনে হয় আবার যদি এইভাবে যুক্ত হতে পারতাম কোনো কিছুর মাধ্যম দিয়ে, খুব ভালো লাগতো। কারণ আমি এই সমস্ত ব্যাপারগুলো খুব এনজয় করি, ভীষণ ভালোবাসি আমি।
আমি নাচটা ভীষণই ভালোবাসি ছোট থেকে। আমার মোটামুটি কোর্স কমপ্লিটও আছে। তারপরে আর কিছু হয়নি সেটা না, আমি কত্থক ডান্স শিখেছি, আমি ডান্স করিয়েওছি, এই আর কি। তো এটা দেখতে তোমাদের সঙ্গে এটাও একটু আজকে শেয়ার করলাম কিছু কথা। চলো এটা দেখে নিয়ে বাড়ি যাই, কারণ ওরা রেডি হবে, আবার কেক কাটবে। তো এই হচ্ছে ব্যাপার। এইটুকুনির মধ্যে ওদের বন্ধু বান্ধবীদের মধ্যে একবারে, মানে বন্ধু তো নেই, যাই হোক বান্ধবী সবই মেয়ে, মানে তুই সেজে আসিসনি, আমি সেজেছি, যা আয় কত কি হয়ে গেল এইটুকুনি মুহূর্তে। হ্যাঁ, এখন ছবি তোলাতুলি পালা চলছে। এখন ওর বান্ধবীটা এখনও আসছে না, জায়গা চলে এসেছে, এখন কেক কাটছে। কেকটা কাটা হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাব। এই পুচকিটা হচ্ছে পাশের বাড়ির, সব সময় ওর কাছেই থাকে। যখনই ওর স্কুল থাকে না, তখনই ওকে নিয়ে ওর সঙ্গে ওর খুব ভাব। আবার গতকালকে যেতে হবে, যাব আইসবাগে রাধাকৃষ্ণের মন্দির আছে, ওইখানেই মুখে ভাত দেবে। তাই এখান থেকে আজকে সবাই বলছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে যেতে। দিদিও বলছিল যে একবারে খাওয়া দাওয়া করেই চলে যাবি রাত্রে। আমি বললাম না, কারণ কালকে ওখানে যাব, তারও একটা মানে পরিস্থিতি, কি শাড়ি টাড়ি পরবো একটা ব্যাপার আছে, তো যার কারণে। আর আমার জিনিস কোথায় কী থাকে আমি নিজেই জানি না, সব আমাকে দেখতে হবে বাড়িতে, যার কারণে চলে যাব। কেক খাওয়ানো হয়েছে, আর এদিকে এই দেখো এবার কেক মাখামাখির পালা। এটা তো চলবেই, যতক্ষণ না কেক কেটে কেক খাওয়ার থেকে যতক্ষণ না মাখানো বেশি হয় একে অপরকে, ততক্ষণ আনন্দ নেই বার্থডের। ঠিক কিনা বলো? আর আমার ছেলে গলায় দেখেছো কঙ্কালের মালা পড়েছে। চলো বাড়ি যাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাব আইসবাগে, রাধাকৃষ্ণের মন্দির আছে ওখানে। আমার দেওরের ছেলে আজকে মুখে ভাত হবে, তো তার জন্য দেখো এই গিফটটা। রাধাকৃষ্ণের একটা লকেট। তো আমরা বেরিয়ে পড়েছি আইসবাগের উদ্দেশ্যে। এখানে মাসে তেলা ষষ্ঠী। এই দেখো, এবার গাড়িতে উঠে পড়বো আর সোজা চলে যাব একদম আইসবাগ। ওখানে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। চলো তাহলে যাই।
গ্রামের পরিবেশ খুব শান্ত, দেখতে বড়ই ভালো লাগে। আমরা প্রায় চলে এসেছি, বেশিক্ষণ না। আইসবাগের যে মন্দিরটা আছে, দেখো শুধু কলা গাছ, মানে এইদিকে মনে হচ্ছে কলা গাছেরই চাষটা বেশি, মানে কলা গাছের না, মানে কলার চাষটা বেশি। আমরা চলে এসেছি একদম মন্দিরে। এই দেখো আমার ননদ, ওটা মানে দেওর ছেলের অন্নপ্রাশন, তারই দিদি, আমার খুড়তুতো ননদ। এটা ননদ, এটা নন্দাই। এখানে একটা শিব মন্দির আছে, আর পাশেই দেখো গরুটা শুয়ে আছে, মানে ওখানে প্রচুর গরু আছে ভেতরে। আর দেখো দেওর চলেও এসেছে, এটা আমার কাকা শ্বশুর। আর এই সব মানুষজন তো তোমার মানে আমার জায়েরই সব মা। আর এটা আমার পিসশাশুড়ি, একটাই বোন আমার শ্বশুরের, মানে দিদি হচ্ছে, মানে পিসি আমাদের একটাই, আমার পিসশাশুড়ি একটাই। অনেক বয়স হয়ে গেছে, ওটা মাথায় পাকা চুলে ভরা, খুব ভালো লাগে দেখতে। চলো তাহলে যাই। আমি বাচ্চাকে দেখাতে পাচ্ছি না এই কারণে, কারণ আমার যা ঠিক পছন্দ করবে কি করবে না আমার দরকার নেই, যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। আমার যাই গেল ওটা ব্লু কালারের শাড়ি পরে। আর এইদিকে জুতোটা আমি রেখে দিয়ে আসি, এখানে রাখবো না, অনেকই ভিড় দেখছি, অনেকেই অন্নপ্রাশন আছে। চলো এখানে জুতোটা রেখে দিব, দিয়ে ভেতরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি অতটা ভালো করে মুখ দেখাতে পারছি না কারোরই, কারণ হাতে মানে ক্যামেরা যে আমার মোবাইলটা যে আছে তাকাচ্ছে, আমার পিসশাশুড়িও তাকাচ্ছে, আমার কাকা শ্বশুরও তাকাচ্ছে। তো যদি বলে বসে বৌমা তুমি কি করছো এটা, এসব সবসময় আজকালকার মেয়েরা ফোন নিয়েই ঘুরে বেড়ায়, যার কারণে ভাই আমি ভালো করে দেখাতে পারছি না, কোনো রকমে জাস্ট মানে তুলেছি আমি, এই আর কি। কারণ যতই হোক বৌমা তো, ব্যাপারটা বুঝে নিও তোমরা, অতটা কায়দা করিনি, যতটুকুনি নয় ততটুকুনি আমি করলাম, ঠিকই আছে। আর এই দেখো মন্দিরটা, পুরো মন্দিরটা, এটাই হচ্ছে মেন মন্দির। এখন দরজা লাগানো আছে, শুনলাম একটু পরেই তোমার ভোগ হবে, তখনই মা ঠাকুরের তোমার আরতি হবে। সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো ভেতরে এবার পুজো হচ্ছে, দুপুরের ভোগ দেওয়া হবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি তার থেকে একটু বেশি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সাপোর্ট যদি না করো চলতে পারবো না। আর বেল আইকনটা অন করে দিও। আর এই দেখো এটা হচ্ছে আমাদের কাঠিগঙ্গা, ওই পাশটা হচ্ছে মতিঝিল, আর এদিকে যে আমাদের বহরমপুরে যে পাতালেশ্বর মন্দিরটা আছে, এই বাঁ পাশটায় করে আছে পাতালেশ্বর মন্দির। আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।